10টা জিনিস যখন দেখবে তখন তোমরা জেনে নাও যে কিয়ামত রানিং হয়ে। প্রথমে থাকতে হবে কবরে, তারপরে থাকতে হবে কিয়ামতে, কিয়ামতের পর পুলসেরাতে, পুলসেরাতের পর তারপরে জান্নাত। এটা লম্বা জগৎ, লম্বা জগৎ, ছোট জগৎ নয়। কবরে কে কখন শুয়েছে, কতদিন আছে, এর কোনো হিসাব নাই। কিন্তু সব থেকে কম শুবে যে, একদম পৃথিবী ধ্বংসের দিন যে মরবে আর হিসাবের দিন যে উঠবে, তো কবরে সব থেকে কম দিন যে ব্যক্তিটা শুয়ে থাকবে তাকে 40 বছর শুয়ে থাকতে হবে। ক বছর বললাম? 40 বছর। সূরা জুমারের তাফসীরে আছে, ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। প্রথম সূরে বিশ্বটা ধ্বংস হয়ে সব মাটি চাপা পড়ে যাবে, একজনও বেঁচে যাবে না, ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ যাকে চাইবেন। এ ব্যাপারে আবার অনেক তাফসীর আছে, সেদিকে আমি মাথা দিলাম না। সুম্মা নুফিকা ফীহি উখরা, এরপরে যখন দ্বিতীয় সূর ফোঁকা হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন মানুষ দল দল কিয়ামতের মাঠে উঠবে। তা এই যে প্রথম সূরে পৃথিবীটা ধ্বংস হবে, আর দ্বিতীয় সূরে যে কিয়ামতের মাঠে উঠে হিসাব দেওয়ার জন্য রেডি হবে, এই প্রথম সূর থেকে দ্বিতীয় সূর পর্যন্ত 40টা বছর পার হয়ে যাবে। পৃথিবীটা শূন্য অবস্থায় থাকবে, না গাছপালা থাকবে, না গরু ছাগল থাকবে, না কীট পতঙ্গ থাকবে, না হাওয়া বইবে, না বৃষ্টি হবে, আসমান চন্দ্র গ্রহ কিছুই থাকবে না, ভেঙে চুরমার হয়ে যাবে, বাড়ি ঘর কিচ্ছু থাকবে না, জিরো জিরো জিরো, সূর্য থাকবে না, চাঁদ থাকবে না, তারা থাকবে না, জিরো অবস্থায় 40 বছর থাকবে একদম। তারপর আল্লাহ তুলবেন, তোলার পর শুরু হবে বিচার। বিশ্বনবী বলছেন, আমি হুজরা থেকে দেখছি সাহাবীরা কয়েকজন বসে মসজিদে নববীতে তারা আপসের মধ্যে আলোচনা করছেন। তারা ধীরে ধীরে কথা বলছেন, তাদের কথাটা শুনে মনে হচ্ছে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে তারা চুপ করে ফিস ফিস করে কথা বলছেন। নবীজি বলছেন, তাদের ওই মসজিদে বসে কথা বলাটা দেখে আমি হুজরা থেকে বের হয়ে গেলাম। বের হয়ে গিয়ে ওদেরকে জিজ্ঞেস করলাম, মা তাজকুরুনা, তোমরা কি আলোচনা করছো? হযরতে হুযায়ফা বর্ণনা করেন, ওয়ান হুযায়ফাতা উসাইদুল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নাহনু নাযকুরু, হযরতে হুযায়ফা বলছেন আমরা আলোচনার মধ্যে রয়েছি। এমন সময় ফাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সময় বিশ্ব নবী আসলেন। আর বিশ্ব নবী যখন আমাদের কাছে আসলেন, আমরা তখনও মসজিদে নববীতে বসা অবস্থায় রয়েছি। আমাদেরকে নবীজি এসে প্রথম প্রশ্ন করলেন, মা তাজকুরুনা, তোমরা কি আলোচনা করছো মসজিদের ভিতরে? তোমাদের আলোচনার বিবৃতি কি? আলোচনা করার তোমাদের বিষয়বস্তু কি নিয়ে আলোচনা করছো? হযরত হুযায়ফা বলছেন, আমরা সকলেই এক সুরে রাসূলকে উত্তর দিলাম, নাযকুরু সাআতা ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতের কঠিন দিনের আলোচনা করছি। ওই দিনটা কেমন হবে, ওই দিনটা কি করে আমরা পার করব, কিয়ামতটা কিভাবে শেষ হবে, আর কিয়ামতটা কেমন ভাবে শুরু হবে আর কেমন ভাবে
সেটাকে অতিক্রম করব, আর আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো, আল্লাহকে কোন কথা জবাব দিব, এই আলোচনার মধ্যে আমরা রয়েছি। বিশ্বনবী বললেন ফাইন্নাহু লান তাকুমা, হুযায়ফারে ওটা কোনোদিন হবে না, হাত্তা তারাউনা আসরাতা আয়াতিন, যতদিন পর্যন্ত তুমি 10টা জিনিস পৃথিবীতে না দেখবে। 10টা জিনিস যখন দেখবে তখন তোমরা জেনে নাও যে কিয়ামত রানিং হয়ে গেছে। এবার আল্লাহ রাসূল 1 2 3 4 করে 10টা গুনিয়ে দিলেন। আজকে আমার সেটা বিষয়বস্তু নয়। হাদিসটা কেন আপনাদের সামনে নিয়ে আসলাম? হাদিসটা আপনাদের সামনে নিয়ে আসলাম যে সাহাবীরা যদি একটু সময় পেয়েছে তো আখিরাতের চিন্তা করেছে, আর আমাদের মাথা থেকে আখিরাতের চিন্তাটাই নেই। আখিরাত আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এই মাঝে আর একটা কথা বলে দিই, আপনাদের বাংলাদেশে বেশি আছে, আমাদের দেশে কম। সেটা হচ্ছে প্রধান বক্তাকে নিয়ে আসতে গেলে স্কট করে হই চই সরে। এটা বিশ্বনবীকে কোনোদিন করেছে সাহাবীরা? তাহলে কেন হচ্ছে? যা রসুল করেনি তা কেন হচ্ছে? আপনারা যেমন মানুষ, আমিও একটা মানুষ। দ্বিতীয় নম্বর, আমি স্টেজে উঠে আগে সব দাঁড়িয়ে গেল। সাহাবীরা যে বসে আলোচনা করছেন মসজিদে নববীতে, আল্লাহ রাসূল আসলেন কিন্তু দাঁড়ানো। একটা সফর থেকে আল্লাহ রাসূল আসছিলেন, সাহাবীরা আসামে সুফাতে মসজিদে নববীতে বসেছিলেন, রসুলকে দেখে উঠে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী পরিষ্কার বলেন তোমরা বসে যাও। কাউকে দেখে দাঁড়ানোটা ইহুদিদের চাল। তাহলে এখানে ইহুদি ছিল, খালি কেন দাঁড়াবে? একমাত্র আপনাদের বক্তা দাঁড়ায়নি, কারণ উনি আলেম, উনি জানে হ্যাঁ আমি কোন মুরব্বী আসে চেয়ারটা ছেড়ে দিতে পারি, সে বসলো, আমি নিচে বসলাম। কিন্তু কাউকে সম্মান করার জন্য উঠে দাঁড়ানো শরীয়ত পারমিট দেয়নি। এটা ইহুদিদের কাছ থেকে এসেছে। এগুলো ভাবতে হবে, ইসলাম এটাকে কবুল করেনি। এগুলো অতিরিক্ত। আবার কোনো কোনো জায়গায় দেখছি, এই গ্রামটার নাম হচ্ছে হাজিপাড়া, হাজিপাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, গোলাপই নেই। কত বড় মিথ্যা কথা, একদম পাক্কা মিথ্যা কথা বলে না লাল গোলাপ। আর যদি গোলাপই তুমি দেবে একটা নিয়ে এসে, কে গোলাপ দিতে বলেছে? বিশ্বনবীকে কটা গোলাপ দেওয়া হয়েছিল? এগুলোকে ছাড়তে হবে। চলেন আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাই। তাদের টেন্ডেন্সি, ভয় ভীতি ছিল আখিরাতের দিকে। বুঝাতে পারলাম? আর একটা হাদিস আপনাদেরকে শোনাবো, কিন্তু হাদিস শোনানোর আগে যে কটি লোক দাঁড়িয়ে আছে, ওরা কেন দাঁড়িয়ে আছে একটু জিজ্ঞেস করে নি, যে আমাকে মারবে না আমাকে ওরা অ্যাটাক করবে। আমার তো ভয় লাগছে যারা দাঁড়িয়ে আছে। কেন আবু বকর একটু জিজ্ঞেস করো তো, পয়সা টয়সা পায় নাকি আমার কাছে, জিজ্ঞেস করে না, মহব্বতের সঙ্গে জিজ্ঞেস করবে। এই বস, ওকে তুই না বললেও বসবে না, ওকে নরম করে বলছি তোর গা ভিজছে। হুজুর যদি হয় ওর মতো ড্যাঞ্জাস মালকে হবে, বেশি বুঝে সবটিকে মহব্বতের সঙ্গে বসিয়ে দেবে। জি ভাই, খারাপ লাগলো আপনাদের? জি, সাকিনা নাজির হবে, টিকটিকির মতো মাথার উপরে দাঁড়িয়ে থাকবে। যতটি ভলেন্টিয়ার আছে বসে যান, ওদেরকে বাইন শুনতে হবে। আমার সভাতে ভলেন্টিয়ারের দরকার হয় না, আল্লাহর রহমতে। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন যে সাহাবীদের ভিতরে আখিরাতের ভয় ছিল। মা বোনেরা এখানে বায়ান শুনছেন? জোরে বলে শুনছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। وعن عائشة رضي الله تعالى عنها وهي بقعت
فقال رسول الله صلى الله عليه وسلم ما يبكيك عائشة قالت ذكرت النار فبكيت يا رسول الله قال هل تذكرون أهلكم يوم القيامة يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة مواطن فلا يذكرون أحدا দেখেন এই হাদিসটার দিকে একটু খেয়াল করেন, হাদিসটা একটু মনোযোগ দেন। আল্লাহ রসুলের বিবি, মা আমার, বোন আমার, আজকের মাহফিলে যত আমার বেটি আছেন কান করে শোনেন। মেয়েটি কত দামি, মেয়েটি একমাত্র রসুলের কুমারী বিবি। যতগুলি রসুলের বিবি ছিলেন তাদের বিয়ে অন্য জায়গায় হয়েছে, স্বামী মরে গেছে, তালাক দিয়েছে, তারপরে রসুল বিয়ে করেছেন। কিন্তু আম্মা জানায় একমাত্র তিনি কুমারী বিবি ছিলেন। ভাই আপনার লাইটটা বন্ধ করেন, আমি অনেকক্ষণ থেকে দেখছি। আর ওটা হুজুর আছে আমার মনে হচ্ছে, হুজুর হলেই জ্বলাবে আমার। জি, আমার কষ্ট হচ্ছে। আর যেটি লোক দাঁড়িয়ে আছেন ভাই আপনাদের পা গুলো ধরছি বসে, আল্লাহ রস্তে আপনাদের পা গুলো ধরছি বসে, একটা দাঁড়ান না। আল্লাহ রস্তে বলছি আপনাদের হাতে পায়ে ধরছি, ভিতরে এসে বসে। ইন্নালিল্লাহ, বড় কঠিন জায়গায় পড়ে গেছি, হিলছে না লোকগুলো। একটু বসেন ভাই আমার, আর নাই আসেন আমার চেয়ারটা আপনাকে দিয়ে আমি বসে ব্যাগ করে নিচ্ছি, যদি আপনি সম্মানী ব্যক্তি হন। আসেন আসেন, শুয়ে চলে আসেন, আমার চেয়ারটা দেবো, আসেন, আমি নিচে বসবো, কোনো অসুবিধা নেই। এখানে অনেক চেয়ার আছে, যদি কোনো মুরব্বী আলেম আছেন চলে আসেন, কোনো মুরব্বী আছেন অসুস্থ আছেন, নিচে বসতে পারবেন না, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, চেয়ার আছে, চলে আসেন। আপনি স্টেজে আসেন, আপনি স্টেজে আসেন, ওই মুরব্বীকে বসাও। মুরব্বীর অনেক বয়স হয়ে গেছে, ওইরকম বেয়াদবি করতে করতে আর বুঝতে পারছে না যে আমার বুঝতে হবে। একটা ভলেন্টিয়ার দাঁড়িয়ে থাকে, আপনি এখানে আসেন, এখানে আসেন, অনেক চেয়ার খালি আছে, আসেন, আপনার বয়স যেটা আপনি এখানে আসেন, হয়তো এগুলো চেয়ার অনেক খালি আছে। জি, এবার আমার দিকে খেয়াল করেন, আপনাদের বিরক্ত লাগেনি তো? আচ্ছা, আমার ভাষা বুঝতে পারছেন? চেয়ার আছে না, না এখানে বস। আঞ্জিলিন নাসা মানাজিলাহু, যেমন বয়সের মানুষ আসবে তাকে সেরকম সম্মান দাও, হাদিসে আছে আল্লাহ রাসূলের। আচ্ছা, ওরা দুজন দাঁড়িয়ে থাকে, ওদের দুজনকে এখানে আছে, সকলে একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার হাদিসটা শুনেন। মা আমার, বোন আমার, আজকের মাহফিলে যত মহিলা রয়েছেন একবার কান করে শোনেন। মেয়েটিকে রসুলের একমাত্র কুমারী বিবি। শুধু এই পর্যন্ত নয়, তিনি হলেন আবু বাকারের বেটি। মেয়েটার কোয়ালিটি কত, ডিগ্রি কত, যাকে মুহাদ্দিস বলা হয়েছে। শুধু তাই নয়, বিশ্ব নবী যতদিন মেয়েদের মাহফিলে বয়ান করেছেন, মেয়েদেরকে ওয়াজ নসিহত শুনেছেন, জিজ্ঞেস করেছেন আয়েশা এসছে কিনা। যদি আয়েশা না এসছে এখনো বয়ান শুরু করেননি, আয়েশা এসেছেন তো বয়ান শুরু করেছেন। বিশ্ব নবীর এই গুরুত্ব দেওয়ার দেখে অন্য সাহাবীরা মতান্তর করেছিলেন, কে ব্যাপারে রাসূলুল্লাহ। তাতে বলা গেল আয়েশার জন্য এত গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে তার ব্রেনটা এত তীক্ষ্ণ ছিল, রসুল যা বলতেন মুখস্থ করে নিতে পারতেন। শুধু তাই নয়, আয়েশা নিজেই বলেছেন
আম্মা জান আয়েশা নিজে বলছেন, আল্লাহ আমাকে 5খানা সম্মানই দান করেছেন। আমাকে আল্লাহ 5টা সম্মানই দিয়েছেন। 1 নম্বর হলো নবীজির সঙ্গে আমার বিয়েটা পৃথিবীতে নির্বাচন হয়নি, এটা আল্লাহ আরশে নির্বাচন করেছেন। 2 নম্বর হলো আমার বিছানায় নবী যেদিন শুয়েছিলেন সেদিন নবীজির মেরাজ হয়েছে। সে আমার বিছানার বালিশ থেকে আল্লাহ রসুল মেরাজের সফর করেছে। আমার আল্লাহ আমাকে কত ভালোবাসেন। আমার বিছানায় রসুল আছেন, আমার ঘরে আছেন, কোরআনের আয়াত নাযিল হয়েছে। শুধু তাই নয়, 3 নম্বর হলো 4 নম্বর আয়েশা যে পবিত্র মেয়ে, এর উপরে আল্লাহ 11খানা কোরআনের আয়াত নাযিল করেছেন। শুধু তাই নয়, মেয়েটি কত দামি। বিশ্ব নবী জীবনের যেটা শেষ বিদায়, পৃথিবী থেকে চলে যাচ্ছেন, আম্মা জান আয়েশা বলেন, আমার আল্লাহ আমাকে কত সম্মানী করেছেন। আমার কোলে মাথা রেখে নবীজির চিরবিদায় হয়েছে। শুধু তাই নয়, আমার রব আমাকে কত ভালোবাসেন। আজও বিশ্ব নবী 2025 সালে এই পৃথিবীর মাটিতে যেখানে শুয়ে আছেন, যেখানে ওনার কবর রাখা হয়েছে, সেই কবরটা আম্মা জান আয়েশার বিছানা সরিয়ে কবর হয়েছে। তার মানে আমার বিছানায় বিশ্ব নবী আজও শুয়ে আছে। এই মেয়েটি কত দামি, কত দামি, কত দামি। শুধু আপনাদের কাছে ওর দামটা দিলাম, কিন্তু মেয়েটার এবার কাণ্ডটা শোনেন। তার কাজটা কি? একদিন হঠাৎ বাচ্চা ছেলের মতো ভিবিরে ডুকরে কেঁদে উঠেছেন। আল্লাহ রসুল ঘরে ছিলেন। আম্মা জান আয়েশা যখনই কেঁদে ফেললেন, ও মা, আমার বোন, আমার বেটি, আমার রসুল আয়েশার কান্না শুনে দৌড়ে এসে জিজ্ঞাসা করছে, মা ইউকি কি আয়েশা, আয়েশা রে তুমি কাঁদছো কেন? কে তোমাকে কষ্ট দিয়েছে? কেউ গালি দিয়েছে, না উঁচু নিচু কথা বলে তোমাকে অপমান করেছে, না তোমার কোনো অসুবিধা হচ্ছে? তুমি কাঁদছো কেন বলো। স্ত্রী কাঁদলে কোন স্বামী চুপ থাকতে পারবে না, অন্তত কর্তব্য হিসেবে জিজ্ঞেস করবে। কিন্তু আম্মা জান আয়েশা উত্তর দিলেন, যাকারাতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ। আমি একা একা বসে থাকতে থাকতে ওই কিয়ামতের কথা আর জাহান্নাম মনে পড়েছে, তাই কেঁদে ফেলেছি। আমি যদি এখন কাঁদি, এই মুরব্বী ভাইয়েরা বাপজিরা বলবে, নূর মোহাম্মদ তুই কাঁদছিস কেন বল। আমি বলবো, ওই ছেলেটা আমাকে মেরেছে। কমিটির লোক বলবে, ঠিক আছে চুপ করো, মেহমানকে অপমান করেছ, দেখছি, বিচার করব। কিন্তু যদি আমি বলি জাহান্নামের ভয়ে কাঁদছি, কোন কমিটি তো দূরের কথা, কেউ বলবে না যে ওটা আমি দেখে লিখি, তুই চুপ কর। এমনকি বিশ্ব নবী পর্যন্ত মুখ বন্ধ করে আয়েশার সামনে থ করে দাঁড়িয়ে গেলেন। কোনো কথা বলছেন না, মুখে কোনো কথা সরছে না। আম্মা জান আয়েশা খেয়াল করছেন, বড় বিচক্ষণ মেয়ে ছিলেন। আমার স্বামী আমাকে কত ভালোবাসে, আমি কেঁদেছি তো রসুলের দিলে লেগেছে। আমার চোখের পানি রসুলকে প্রভাবিত করেছে। তাছাড়া আমার স্বামী বিশ্ব নবী কেন আমাকে জিজ্ঞেস করবে, মা
কি কি আয়েশা, তোমাকে কে কাঁদালো? অতএব এই সুযোগে আমি একটা কথা জিজ্ঞেস করেলি। ক্বালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। ও দয়ার নবী গো, এটা মদিনার মাটি, এটা হলো দুনিয়া। এখানে মানুষ কাঁদবে, হাসবে, চড়াই উতরাই জায়গা। কখনো কাঁদবে, কখনো হাসবে, কখনো আনন্দ করবে, কখনো দুঃখ বেদনা হবে। এখানে চুপ করালেও মানুষ চুপ করবি, চুপ না করালেও মানুষ একবার চুপ হয়ে যাবে। ও দয়ার নবী গো, একটা দিন সামনে আসে, কাঁদার পালা পড়ে যাবে, কেউ চুপ করবে না, নফসি নফসি করে কাঁদবে। তা আজকে আমি কাঁদলাম, আর আপনি দৌড়ে এসে জিজ্ঞেস করলেন কেন কাঁদছো? সেই কিয়ামতের দিন কি আপনি আমাকে বিবি বলে মনে রাখবেন নাকি? বিশ্বনবী আরত হয়ে গেলেন, কোন কথা বলছেন না। নবী দেখছেন যদি না বলে দিই ছোট মানুষ কেঁদে হয়রান হয়ে যাবে, আর যদি হা বলে দিই আশাই থেকে যাবে। তাই আল্লাহ রাসূল একটা ভাষা ব্যবহার করলেন যার সমষ্টিটাই হচ্ছে না। বিশ্বনবী বললেন সালাসাতা মাওয়াতিনা, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। আয়েশা রে, কিয়ামত 1 ঘন্টার লয়। আয়েশা রে, কিয়ামতটা 10 মিনিটের লয়। পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে রে আয়েশা। ওই দিনে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে 50,000 বছর কাটাবে। আর তারই ভিতরে 3টে ভয়ানক মহড়া আসবে। জেলের ভিতরে যেমন সেল হয়, ওই 3টে ভয়ানক মহড়া কি শোনেলে রে আয়েশা? একটা হলো ইনদাল মিজান, যখন দাড়ি পাল্লা ওজন করে বলা হবে তোমাদের নেকি বদি নিয়ে এসো, মানুষ তখন নিজের আমলনামা নিয়ে কাঁটার দিকে তাকাতে গিয়ে বিভ্রান্ত হয়ে যাবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। 2 নম্বরে যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে আর বলা হবে নিজের নিজের আমলনামা করে নাও আর রাস্তা ধরে নাও, আয়েশা রে, তখনও কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর 3 নম্বর হলো ইদামাদিয়াত তারিক ফি দাখারি জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুরুষের আটকে রাখা হবে, মানুষ ওটা যখন দেখবে চুলের থেকে সরু আর খুঁড়ের থেকেও ধার, ব্রিজটা কত লম্বা হবে, যমুনা সেতুর মতো, পদ্মা সেতুর মতো, জি না, ব্রহ্মপুত্র সেতুর মতো, জি না। এটা হবে কতদিনের রাস্তা? মুফাসসিরিনরা বলেন পুলসিরাতের উপরে মানুষ 1500 বছর হাঁটবে। আয়েশা রে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। আমি আপনাদের সামনে 2 মিনিট 5 মিনিট যাই 2টি কথা বললাম। টোটাল কথাটা সারাংশ কি পেলেন? একটা মহিলার কথা বললাম, আর প্রথমে কয়েকটা পুরুষের কথা বললাম, মসজিদে তারা কাঁদছে। আর এখন বললাম একটা মহিলার কথা। আজকের সভাতে মহিলাও আছে, পুরুষও আছে। আমি উভয়কে 2 মিনিট 5 মিনিট যাই 2টি কথা বললাম, কি দিলাম কি পেলেন আমি দিতে চাইলাম এটাই। কঠিন একটা দিন আসছে যেদিন হিসাব আমাদেরকে দিয়ে পার হয়ে যেতে হবে। তাছাড়া কোথায় যেতে হবে? সবাই বলি, চিৎকার করবেন না কেউ, এটা আমি পছন্দ করি না। তাছাড়া কোথায় যেতে হবে?
জাহান্নাম। পেছনকার লোক মুখ খুলেনি, একটু মহব্বতের সঙ্গে সবাই বলি, কোথায় যেতে হবে? সহজ একটা উদাহরণ দিচ্ছি। ধরেন ঢাকা কেন্দ্র আপনাদের, আমাদের দিল্লি হলো কেন্দ্র। তো ঢাকা কেন্দ্র থেকে এক পুলিশ এসছে, তারা বড় পাওয়ারফুল পুলিশ। আর আপনাদের এই ব্রিজটা যেটা আছে খানসামা পার হয়ে ব্রিজে তারা দাঁড়িয়ে আছে, ব্রিজে দাঁড়িয়ে আছে। আপনি রিল্যাক্সে চলে আসছেন, বাড়ি যাবেন, আপনার বাড়ি দিনাজপুর। তো যখনই আপনি ব্রিজে উঠেছেন তখনই এইভাবে হাত মেরেছে আপনাকে পুলিশ, দাঁড়াও, দাঁড়িয়ে গেলেন। এরপর পুলিশ আপনাকে বলছে তোমার গাড়ির কাগজ দাও। কাগজটাকে বের করা হলো, তোমাদের ড্রাইভিং লাইসেন্স দাও। কাগজগুলো দেখবে, ব্লু বুক ঠিক আছে, রুট ট্যাক্স ঠিক আছে, ইন্স্যুরেন্স ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে। আমাদের দেশে যে কাগজগুলো লাগে, ব্লু বুক লাগবে, ইন্স্যুরেন্স লাগবে, রুট ট্যাক্স লাগবে, ড্রাইভিং লাইসেন্স লাগবে, এগুলো ঠিক আছে। তো আপনার গাড়ি ছেড়ে দেবে, যান চলে যান। কিন্তু যদি ব্লু বুকও ঠিক নাই, রুট ট্যাক্সও ঠিক নাই, গাড়ি আটকাবে কি আটকাবে না? গাড়ি শুধু জেলে যাবে না, গাড়ির মালিকও যাবে, গাড়ির মালিকও যাবে, জেল জরিমানা হবে। তো আমরা এই পৃথিবী থেকে জান্নাতের উদ্দেশ্যে সফর শুরু করেছি। কিয়ামতের ময়দানে ফেরেশতা দাঁড় করিয়ে বলবে, দেখি তোমার জিন্দেগির কাগজটা, নামাজ ঠিক আছে কিনা, রোজা ঠিক আছে কিনা, চেহারা চরিত্র যেগুলো কোরআন বলেছে মিলিয়ে দেখবে। যদি মিলে যায় তো ভালো, আর যদি না মিলে তো জেলখানা যেতেই হবে। সেই জেলখানাটার নাম হলো জাহান্নাম। আমরা শুনে এসছি জাহান্নাম জাহান্নাম, গল্প করি জাহান্নাম, ঠাট্টাই আর কি করি জাহান্নামকে নিয়ে। আমরা কত নিচে চলে গেছি। একজন বড় আল্লাহর ওলি বলছেন, তুমি তোমার দুশ্মন হলেও জাহান্নামের বদদুয়া দিও না, সেও জান্নাতে যাক, তুমিও জান্নাতে যাও। আল্লাহর জান্নাতের অভাব নাই, কেন তুমি তাকে জাহান্নামের বদদুয়া দিবে? এটা তুমি দিও না, কারণ সে যত বড়ই তোমার গুনাহ করে থাকো, জাহান্নাম বড় কঠিন জায়গা ভাই আমার। জাহান্নাম বড় কঠিন জায়গা, কঠিন থেকে কঠিন জায়গা। কিরকম?